গীতা মহিতম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এই যে শব্দগুলি প্রত্যেকটা নারী মূর্তি, এদেরকে তিনি মাহিত্যের মধ্যে দিয়েছেন কেন? কারণ এদের মাহিত্য কথা যদি কেউ শুনতে চাও, এরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। গঙ্গা দেবী বিশ্বদেবকে বলেছিলেন, রাজাকে বলেছিলেন, শোনো রাজা, আমি তোমার পুত্র দান করতে পারি, যদি পুত্র তুমি চাও তাহলে আমাকে পাবে না। তিনি শেষ পর্যন্ত একটি পুত্র চাইলেন, সেই পুত্রের দ্বারাই তিনি মোক্ষ লাভ করলেন। এই জগৎ সংসারে যারা মোক্ষ লাভ করতে চান, ভগবানের সান্নিধ্য চান, তারা একমাত্র ভগবত কৃপা, ভগবত নাম, ভগবত যশ, ভগবত কীর্তন এগুলো অনায়াসে করতে থাকেন। অনায়াসে করতে করতে এক সময় দেখবেন ভগবত ধামে আমরা পৌঁছিয়ে গেছি, রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্ম ভজনে ব্রতী হইয়াছি, তার আশা ফলপ্রসূ হইয়াছে। আমরা গীতা ধ্যান করে যদি গীতা পাঠ করতেও নাও পারি, গীতা গীতা বলে ধ্বনি করে প্রণাম করে গীতা রেখে দেবে, তাহলেই তোমার গীতা অধ্যয়ন পরিপূর্ণ হইয়া যাবে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জগতের সকল জীব শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সকল ভক্তের যেন মনস্কামনা সিদ্ধ হয়ে যায়।